যেদিন আপামর বাঙালি একে অপরকে রং দিতে ব্যস্ত, সেই দিনই এসেছিলেন আমার শ্রী চৈতন্য মহাপ্রভু। ফাল্গুনী পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, শুভক্ষণে জনমিলা গোড়া গুণমুনি। মহাপ্রভু এলেন, আর এসে কি জানালেন বলুন তো? যে দিনটিতে এলেন সেই দিনটিতে আসার কারণটাই জগৎকে তিনি দেখিয়ে দিলেন। হোলি, দোল, এই আনন্দে আত্মহারা আমরা সবাই। সেই দিন প্রভু এলেন। হরি বল। কেন সেই দিনটি কেন? কারণ আপনারা জানেন, বসতি দশন শিখরে ধরণী তব লগ্না, শোষণী কলঙ্ক কলেব নিমগ্না, কেশব ধৃত সুকর রূপ জয় জগদীশ হরে। দশবতার স্তোত্রমে বলা হচ্ছে, ভগবান যেদিন বসুন্ধরার মান রাখতে শুকর রূপ ধরে হিরণাক্ষ অসুরকে উদ্ধার করলেন এবং বসুন্ধরার মান ফিরিয়ে দিলেন। এই হিরণাক্ষ অসুর উদ্ধারের পর ভগবানের পরম শত্রু হয়ে দাঁড়ালো হিরণ্যকশিপু, হিরণাক্ষের ভাই। বৈকুণ্ঠের দরজার দারোয়ান পরম হরিভিক ভক্ত জয় আর বিজয়, যারা অভিশপ্ত হয়ে আসে ভগবানের শত্রুতা করতে জন্মে জন্মে, ভাগবতে ইহাই বলা। সত্য যুগে তারা এলেন, শত্রুতা করলে তাড়াতাড়ি ভগবানের চরণে ফিরে যাবে, বন্ধুত্ব করলে নয়। তাই শত্রু হয়ে এলেন ভগবানের কাছে তাড়াতাড়ি ফিরে যাবার জন্য। বৈকুণ্ঠের হরিভক্ত দরজার দারোয়ান জয় আর বিজয়, তারা এলেন সত্যযুগে হিরণাক্ষ হিরণ্যকশিপু রূপে, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণ রূপে, দাপর যুগে শিশুপাল দন্তবক্র রূপে, আর কলিযুগে চৈতন্য চরিতামৃতের মতে তারাই জগায় মাধায় রূপে। তাহলে ভগবানের যারা শত্রু তারা ভগবানের ভক্ত। তাহলে প্রভুর কি অপরূপ লীলা! যেই ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান গোলক বিহারী হরি, যিনি লীলা কারণে কৃষ্ণ মুরারি, ভগবান উদ্ধার করলেন হিরণাক্ষকে। হিরণাক্ষের ভাই হিরণ্যকশিপু সহ্য করতে পারল না হরিকে, কিন্তু এমন তার কপাল, তার সন্তান ভক্ত প্রহ্লাদ হরিভক্ত। প্রহ্লাদের চৈতন্য হওয়ার জন্য অনেক চেষ্টা করলেন, কিন্তু হলো না। বাবা বললেন, বল তোর হরি মিথ্যা। প্রহ্লাদ বলে, না বাবা, হরি সত্য, কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। কৃষ্ণই ভগবান, আমার হরি সত্য, আর কেউ নাই। জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। হরি বল। কে আছো? মেরে ফেলো এই ছেলেকে। অনেক চেষ্টা করলো, দুষ্ট গরুর থেকে শূন্য গোয়াল অনেক ভালো। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো হিরণ্যকশিপু নন্দন প্রহ্লাদকে। কিন্তু কথায় আছে না, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে কে। পাহাড় থেকে ফেলে দেওয়া হলো, কোলে নিল হরি। হাতির পায়ের তলায় ফেলে দেওয়া হলো, বাঁচিয়ে নিল হরি। সাপে ভর্তি একটা ঘর, ঘরের ভেতর ফেলে দেওয়া হলো, বাঁচিয়ে নিল হরি। গলায় ওজন বেঁধে, ভারী পাথর বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হলো, তুলে নিল হরি। হরি বল। যখন কোনোভাবেই প্রহ্লাদকে মারতে পারলো না হিরণ্যকশিপু, তখন হিরণ্যকশিপুর বোন, যার নাম হোলিকাসুর, হোলিকা, সেই হোলিকা বলছে, দাদা তুমি চিন্তা করো না, এর শেষ আমি দেখে ছাড়বো। ওই দেখি, আমি ওকে নিয়ে আগুনে বসবো, আমার আশীর্বাদ আছে মাথায়, ব্রহ্মাপ্রাপ্ত আশীর্বাদ। আমার শরীরের মধ্যে একটা চাদর আছে, যার গুণে আমি আগুনে পড়বো না। ওই দুষ্টকে আমি আগুনে নিয়ে বসবো আর ওকে পুড়িয়ে ছাড়বো। হোলিকা হিরণ্যকশিপু নন্দন প্রহ্লাদকে নিয়ে বসলো, মুখে তার হরির নাম, রাখে হরি মারে কে। যার মরার কথা নয় সে পুড়ে ছাই হয়ে গেল, হোলিকা পুড়ে ছাই হয়ে গেল, হোলিকার অহংকার ভস্মীভূত হলো। আর যার পুড়ে মরার কথা সে হরির জয় দিতে দিতে আগুন থেকে বেরিয়ে এলো, জয় জয়কার হয়ে গেল, ভগবানের জয় জয়কার হয়ে গেল হিরণ্যকশিপু নন্দন প্রহ্লাদে।
হিরণ্যকশিপুর অহংকার, হোলিকার অহংকার ভস্ম হলো। সেই ভস্মকে, সেই ছাইকে সবাই আবিরের মতো করে গায়ে মাখলো। অহংকার দগ্ধীভূত হওয়াকেই বলা হচ্ছে হোলিকা দহন। সেইখান থেকে হোলি নামটার জন্ম হলো। নিতাই গৌর হরি 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 বল, হরি হরি বল। তাহলে চিন্তা করুন, হোলি মানে কি? হোলি মানে কি? এই যে আমিত্বের অহংকার, সর্বময় কর্তা যিনি ভগবান, তাকে ভুলে আমিত্বে মত্ত যখন জগৎ সংসার। সিংহ গরুকে ধরবে বলে দৌড়াচ্ছে, গরুটা দৌড়তে গিয়ে কাদায় পড়লো, সিংহ গরু ধরতে গিয়ে সিংহ কাদায় পড়লো। পার্থক্য কি? গরুটা কাদায় পড়ে মনে মনে ভাবছে কাদা থেকে বেঁচে গেলেও সিংহ খেয়ে ফেলবে, আর সিংহ মনে মনে ভাবছে যে আমি জঙ্গলের রাজা, আমি কি এই কাদায় পড়ে থাকবো? একবার আমি যদি উঠতে পাই, এই গরুর শেষ দেখে ছাড়বো। গরুটা কাদায়, সিংহটাও কাদায়। গরুটা বলছে, সিংহ দাদা তোমার কি কোনো মালিক আছে? সিংহ বলছে, এই গরু, আমার মালিককে থাকবে, আমি তো মালিক, আমি তো রাজা। বলে, তুমি যখন রাজা, এই রাজা সাজাটাই তোমার সাজা, আমি মালিক নই, আমি ভৃত্য, আমি দাস। আর এই ভৃত্য কথাটার পরিচয় দিতে আমার কোনো লজ্জাবোধ হয় না। সত্যি সন্ধেবেলা হলো, গরু ঘরে আসেনি বলে গোয়ালা গরু খুঁজতে গিয়ে কাদায় পড়ে থাকা গরুটিকে লাঠি দিয়ে দড়ি দিয়ে উদ্ধার করে ঘরে নিয়ে এলো। কিন্তু সিংহটা মালিক সেজে বসেছিল, ওকে বাঁচাবে কে? ও দেখতে দেখতে কাদার দলদলে ডুবে মরল। হরি 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 বল। এখানে হোলি মানেই হচ্ছে আত্মনিবেদন। হোলি 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 হোলি। এখনো কি হয়েছিস? হইলি? তুই কি এখনো হলি? আমিত্ব ভুলে তুই কি তার চরণের দাস হলি? যদি না হলি, তাহলে হোলি তোর হলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তার মানে অহংকার, অহংকারে মত্ত যারা, এই সমস্ত আত্ম অহংকার দূরীভূত হবে, তবেই তো হোলি। এই রঙের উৎসবে মেতে উঠে আমরা মানুষ থেকে অমানুষ হয়ে যাচ্ছি। যে রং মাখতে চাই না, জোর করে তাকে মাখাবো। রাস্তার কুকুরগুলো যাচ্ছে, তাদেরকে ধরে রং মাখাবো। অমানুষ হয়ে যাচ্ছি আমরা। কিন্তু হোলির অর্থ তো তা নয়। এখানে অর্থটাই হচ্ছে আত্মনিবেদন প্রভুর চরণে। কিসের মাধ্যমে? অহংকার। ওই যে অহংকার পুড়ে ছাই হলো, নিজের সমস্ত অহংকারকে পুড়িয়ে ছাই করো আর নিজেকে আত্মনিবেদন করো ওই চরণে, গুরু গোবিন্দের চরণে, তবেই তোমার মঙ্গল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ভগবান এই দিন অরিষ্টাসুরকে বধ করেছিলেন এবং বৃন্দাবনের আবির গুলাল উৎসবে বৃন্দাবন মেতে উঠেছিল। হরি বল। এই বসন্তের আনন্দ উৎসবে সবাই মেতে উঠেছিল যেদিন, সেই দিনই এলেন পরিচয়টা সবাইকে চিনিয়ে দিতে। জীব নিত্য কৃষ্ণ দাস। কে আমি, কেন আমাতে যারে তাপত্রয়, ইহা নাহি জানি জীবের কইছে হিত হয়। আমি কে? কেন এত যন্ত্রণায়, কেন এত অশান্তিতে আমরা জ্বলছি? হরি বল। এর উত্তর দিয়েছিলেন সনাতন গোস্বামীকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যার জন্মদিনটাই প্রমাণ করে দিচ্ছে প্রভুর চরণে আত্মনিবেদন। জীব নিত্য কৃষ্ণ দাস, জীবের শ্রেষ্ঠ পরিচয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। অশ্বমেধ, নরমেধ, গোমেধ যজ্ঞ কলিকালে দরকারই নেই। কলিকালে যজ্ঞ এমন হবে, মানুষের জ্বালার আগুন নিভবে। মানুষের কি জ্বালার অভাব? চারিদিক থেকে আগুন আসছে আর মানুষকে জ্বালাচ্ছে। সংসারে জ্বালা, কর্মক্ষেত্রে জ্বালা। হরি বল। তাহলে জ্বালা নিবৃত্তির উপায় যজ্ঞ। কিন্তু আমরা তো জানি যজ্ঞ মানে আগুন জ্বলে, কাঠ পড়ে, ঘি পড়ে। তাহলে জ্বালাটা নিববে কি করে? তো জ্বালা আরো জ্বলবে। চৈতন্য মহাপ্রভু বললেন, না, কলির যজ্ঞ এমন হবে, ওই আগুন জ্বলবে, কাঠ পুড়বে, ঘি পুড়বে, এটাই শুধু যজ্ঞ নয়। কলিকালে আরো একটি শ্রেষ্ঠ যজ্ঞ মহাপ্রভু উপহার দিলেন। সেই যজ্ঞ কি? না, সেই যজ্ঞটি হচ্ছে হরিনাম যজ্ঞ।
সেখানে মানুষের জ্বালার আগুন নিববে, কাঠ পুড়বে না, ঘি পুড়বে না, তবু হরিনাম যজ্ঞ সফল হবে। আর এই হরিনাম যজ্ঞে যে আসবে তার জীবন ধন্য হবে। চৈতন্য মহাপ্রভু হরিনাম যজ্ঞ কলির জীবকে উপহার দিয়ে গেলেন। এটা মহাপ্রভুর স্বপ্ন নয়, এটি ভগবান শ্রীকৃষ্ণের স্বপ্ন, শ্রীকৃষ্ণের ইচ্ছা। যেদিন কৃষ্ণ ভগবান প্রভাস যজ্ঞ করেছিলেন, ভগবান বলেছিলেন আমি দাপর যুগে করলাম প্রভাস যজ্ঞ, আর কলিকালে করব হরিনাম যজ্ঞ। আর সেই যজ্ঞে যে অংশগ্রহণ করবে, তোমার থাক তোমার না থাক, ভক্তের দ্বারে ভিক্ষার আঁচল পাতবে। ভক্তের দেওয়া দানে বিন্দু বিন্দু দানে সিন্ধু হবে। হরিনাম যজ্ঞ সফল হবে, তাতে মানুষের ত্রিতাপ জ্বালা দূর হবে, মানুষ পরম আনন্দ পাবে, মানুষ পরম শান্তি পাবে। হরি বল। আজকে সবাই দেখুন না, যে বাবা ঠাকুরের আত্মার মঙ্গল কামনার্থে আমরা সকলে সমবেত হয়েছি, স্বর্গীয় রবিরঞ্জন বাসুরি বাবা ঠাকুর আজকে আমাদের চক্ষু সম্মুখে নেই, কারণ এই পঞ্চভূতের দেহ এই পঞ্চভূতে মিশেই যাবে। কিন্তু তার পবিত্র আত্মা বিষ্ণু পাদপদ্ম লাভ করবে, এই প্রার্থনায় আজকের এই শ্রদ্ধা বাসর বা শ্রাদ্ধ বাসর। তার চরণে শ্রদ্ধা নিবেদন কি মাধ্যমে? হরিনাম সংকীর্তনের মাধ্যমে, শাস্ত্র কথার মাধ্যমে, ভাগবত কথার মাধ্যমে, সংকীর্তনের মাধ্যমে। হরি বল। দান ব্রত তপ যজ্ঞং সাধ্রঞ্চ পিতৃতর্পণম সকলম নিষ্ফলম রাজন হরি সংকীর্তনম বিনা। 16 প্রকারের দান দেওয়া হয় শ্রাদ্ধের উপলক্ষে। অন্নদান, বস্ত্রদান, মণিকাঞ্চন আদি রত্নদান, ভূমিদান, ধেনুদান। যার যতটুকু সামর্থ্য থাকে সে ততটুকু দান দেয়, কিন্তু সব দান পরিপূর্ণতা পায় কোথায়? হরিনাম সংকীর্তন মহৎ দানের মাধ্যমে। তাই আজকের এই দানের মাধ্যমে একটু ভগবানের চরণে সবাই প্রার্থনা করবেন, বাবা ঠাকুরের পবিত্র আত্মা যেন বিষ্ণু পাদ পদ্ম লাভ করে। আনন্দবাজার পত্রিকাতে একটা খবর পড়েছিলাম অনেকদিন আগে। যুদ্ধ করতে গিয়ে ইন্ডিয়ান আর্মির মানে সেনাবাহিনীর একজন জওয়ান শহীদ হয়ে যায়, এক সৈন্য শহীদ হয়ে যায়। তা দেখবেন আর্মির কোনো যদি সৈন্য শহীদ হয় ভারতীয় সেনার, তার উদ্দেশ্যে দেখবেন এই ভারত মায়ের পতাকাটা তার অঙ্গে দেওয়া থাকে, এবং অনেক সময় গান ফায়ার হয়, বন্দুক ফায়ার হয়, এবং বাঁশি বাজানো হয়। আর যারা গান ফায়ার করে বা শহীদের উদ্দেশ্যে বাঁশি বাজায় তারাও কিন্তু সেনাবাহিনীরই লোক। তা এই রকম একজন শহীদ হয়েছে, তার শেষ দিনে বন্দুক তুলে গান ফায়ার করা হচ্ছে। তা গান ফায়ার যারা করবেন তারাও কিন্তু সৈন্যরই। তা গান ফায়ার, বন্দুকটা তুলে গান ফায়ার করা হবে। অফিসার আদেশ দিয়ে দিল, অর্ডার দিয়ে দিল, সময় দেখে যে এখন গান ফায়ার করা হোক। 12 জন সবাই দাঁড়িয়ে তারা গান ফায়ার করবে। তো সবাই গান ফায়ার করে দিল, কিন্তু একজন বন্দুকটা তুলতে পারলো না, বন্দুকটা তুলতে পর্যন্ত পারলো না। শক্তিশালী এক সৈন্য বন্দুকটা তুলতে পারছে না। অফিসার চিৎকার করছে, আপনি আপনার ডিউটি করুন, ওবে ইউর ডিউটি। আপনি আপনার কর্তব্য থেকে বিমূঢ় হয়ে যাচ্ছেন। আপনাকে এই সময় গান ফায়ার করতে হতো, আপনি করলেন না কেন? বন্দুক তুললেন না কেন? তখন যে লোকটাকে অফিসার বকছে সেই লোকটা কাঁদছে। অফিসারকে বলছে, স্যার সবাই গান ফায়ার করে দিল, আমি কেন করতে পারলাম না জানেন? কারণ এই বন্দুকটা তোলার মতো আজকে শক্তি আমি হারিয়ে ফেলেছি। কারণ যে মারা গেছে সে আর অন্য কেউ নয়,
সে আমার নিজের ভাই। ওখানে সবাই শ্রদ্ধা জানালো, সম্মান জানালো, কিন্তু যে যন্ত্রণাটা ওই ভাই পেল, ওই দাদা পেল, সেই যন্ত্রণাটার উপলব্ধি বাবা কারোর হবে না। সবাই শ্রদ্ধা জানাতে পারি, সবাই সবাই প্রভুর কাছে প্রার্থনা করতে পারি তার পরম আত্মার পরম শান্তির, কিন্তু যে যন্ত্রণাটা আপনজন হারানোর পরিবার পায়, পিতা হারানোর যন্ত্রণা পুত্র পায়, পুত্র হারানোর যন্ত্রণা পিতা পায়, ভাই হারানোর যন্ত্রণা ভাই পায়, সেই যন্ত্রণাটা ভাগ করে নেবার ক্ষমতা আমাদের কারণ নেই। বটবৃক্ষের ছায়ার ন্যায় এই সংসারকে যিনি ছায়া দিয়েছিলেন, তিনি আজকে নিজে প্রভুর ছায়ার তলায় চলে গেছেন। কারণ এটাই সত্য, গীতায় বলা আছে, বসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় জীর্ণা নিন্যানি সংজাতি নবানি দেহি। জামা কাপড় ময়লা হলে যেমন আমরা বাধ্য, ময়লা কাপড় বেশি দিন পরে থাকা যায় না, পুরনো বসন ময়লা বসন পরিত্যাগ করে নতুন বসন পরিষ্কার বসন পরতে হয়, তেমনি এই শরীরটা ব্যাধির মন্দির, একদিন কিন্তু এই শরীর সবাইকে ছাড়তেই হয়। আর এই পুরাতন দেহ ত্যাগের নামই মৃত্যু, আর নতুন দেহ ধারণের নামই হচ্ছে জন্ম। তাই তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন না, এই মলিন বস্ত্র ছাড়তে হবে, হবেই গোয়ে বারামারে মলিন মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গোয়ে বার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে, এ মলিন বস্ত্র ছাড়তে হবে। দিনের কাজে ধুলা লাগি অনেক দাগে হলো দাগি, এমন তপ্ত হয়ে আছে স্বচ্ছ করাবার আমার এই মলিন অহংকার। মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গোয়ে বার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। বেনারসি শাড়ি পরে, যদি কেউ বেনারসি শাড়ি পরে এসি রুমে কোণের সিংহাসনে বসে থাকে, তার বেনারসি ময়লা হয় না। কিন্তু বেনারসি শাড়ি পরে যদি কেউ ঝাঁটা নিয়ে ঘর ঝাঁট দিতে শুরু করে, ওই ধুলোগুলো গায়ে বসবে, বেনারসি শাড়িতে বসবে, আর বেনারসিটা ময়লা হবে। ঠিক তেমনই এই কর্মক্ষেত্রে ময়লা এসে আমাদের এই শরীরটাকে মলিন করে দিয়েছে। হরি বল, রাধে। আর এই মলিনতা যখন অতিরিক্ত বেশি হয়ে যায়, তখন এই বেনারসিটাকে ছেড়ে ফেলতে হয় বাবা, কিছু উপায় নাই। বেশি ময়লা শাড়ি পরে থাকা যাবে না, তেমনি এই দেহ চাদরটাও যখন অতিরিক্ত ময়লা হয়ে যায়, এটাকেও ছাড়তে হয়। সবার দিন আসে, আসে না? কারোর 5-এ আসে, কারোর 50-এ আছে, কারোর 100-তে আসে, আসে সবার। মর্তধাম, মর্তধাম, মরতেই আসা, কেউ বাঁচতে আসে নাই। বেঁচে থাকাটা হচ্ছে আশ্চর্যের, মৃত্যুটা আশ্চর্যের নয়। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞেস করেছিলেন না কৃষ্ণকে, কিম আশ্চর্য পথ বলি কারে, কোন পথ কোন জন সুখী হয় এ ভব সংসারে? পথ কোনটা? একটাই পথ, পথের নাম সত্য পথ। তুমি হিন্দু হও, মুসলমান হও, খ্রিস্টান হও, পথ একটাই, সত্য। হরি বল। কিম আশ্চর্য, তাহলে জগতের আশ্চর্যটা কি? সবাই মরছে, তবুও মানুষ অহংকার করছে, তবুও মানুষ আমার আমার করছে, জানে যে ছেড়ে যাব, তবুও মানুষের চৈতন্য নাই। হরি বল। এটাই আশ্চর্য। যাচ্ছে সবাই, দেখছে সবাই, কিন্তু বোকার মতো
সেই মোহমায়ার ফাঁদে পড়ছে সবাই। তাহলে কোনজন সুখী হয় এই সংসারে? যে নিজেকে ভিত্ত মনে করে, যে নিজের ধর্ম আচরণ করে, যে সৎ পথে গমন করে, যে ভগবত চরণে আত্মনিবেদন করার চেষ্টা করে। নিতাই গৌর হরি 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 বল। এখন তো কার সাঙ্গ হলো দিনের অবসানে, হলো গো তার আসার সময়, তাই আশা এলো প্রাণে। স্নান করে আয় এবার তবে, ওরে প্রেমের বসন পড়তে হবে। সন্ধ্যাকালে কুসুম তুলে গাঁথতে হবে হার। আমার আর সময় নাই যে আর, মলিন বস্ত্র ছাড়তে হবে, হবে গোয়ে পার আমারে মলিন অহংকার, মলিন বস্ত্র ছাড়তে হবে। ভক্ত ভগবানের জন্য যে বিরহ জ্বালা উপলব্ধি করে, চৈতন্য মহাপ্রভু পুরীধামে গিয়ে সন্ন্যাসী হয়ে, পুরীধামে গিয়ে গম্ভীরায় বসে রাধা বিরহকে উপলব্ধি করে তিনিও কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিলেন। তিনি কৃষ্ণ চরণে নিজেকে আত্মনিবেদন করার, জগন্নাথের চরণে নিজেকে আত্মনিবেদন করার জন্য গিয়েছিলেন। নিজে আচরণ করে সবাইকে শিক্ষা দিলেন, আর হরিনাম যজ্ঞের দ্বারা কলির জীবকে উদ্ধার পাওয়ার পথটা দেখালেন। হরি হরি বল। বাসুদেব ঘোষ কহে, ঘোষ কহে করি জোর হা, করি জোরে হা, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষে কহে সেই জগন্নাথ রে। 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 বাসুদেব ঘোষে কহে সেই জগন্নাথ। বাসুদেব ঘোষে কহে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে আমরা সাধন করব এই হরিনাম যজ্ঞের এই শ্রদ্ধা বাসর, এই শ্রদ্ধা বাসরে ভক্তের ইচ্ছাতেই আমার মুখে একটু প্রভাস যোগ্য লীলার কথা সাধন করার কথা ভক্ত জানিয়েছেন। মাথুর প্রভাস যোগ্য, হ্যাঁ, এইসব গানই তো বেশি শ্রদ্ধা বাসরে হয়। হরি বল। বিরহের গান, আজকে আমরা বিরহের মাঝে কৃষ্ণানন্দ খুঁজে নেব। হরি বল। তাই প্রভাস যজ্ঞে আজকে আমরা আস্বাদন করব ভক্ত ভগবানের পূর্ণ মহামিলন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি 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 বল। চলুন সবাই মিলে আমরা একটু সেই রাধারানীর নাম গান গাইতে গাইতে কৃষ্ণ চরণে মন রাখবো। রাধা নাম কেন নাকি কীর্তনিয়ারা লীলা শুরু করার আগে রাধা নামে জয় দেয়, বৃন্দাবনে মনটাকে বসাতে বলে। কেন, কিসের জন্য? রাধার কি দরকার, বৃন্দাবনের কি দরকার নাকি? আজকে তো প্রভাস কথা শুনবো, মানে দ্বারকার কথা শুনবো, কিন্তু আজকে ঐশ্বর্যের মাঝেও মাধুর্য বড় হবে। মা হরি বল।
ভগবান শ্রীকৃষ্ণ যার মধ্যে পূর্ণ শক্তি বিদ্যমান, তিনি হচ্ছেন কৃষ্ণ। কিরকম? ঐশ্বর্য সমগ্রস্য বীর্য যশ মাধুর্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগৈতিং গণা। ভগবানের 6টি ঐশ্বর্য, ঐশ্বর্য পূর্ণ। কি কি? ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, যশ, জ্ঞান, বৈরাগ্য পূর্ণ বিদ্যমান যার মধ্যে তিনি ভগবান শ্রীকৃষ্ণ। চাঁদের 16 কলা, চাঁদের 16 কলা মানে 16 গুণ। চাঁদের 16 কলা, মানুষের 50 কলা, দেবতার 55 কলা। দেবতা শ্রেষ্ঠকে বিষ্ণু, ভাগবতে বলা আছে অজামিল উপাখ্যানে, হ্যাঁ ভাগবতে বলা আছে দ্বাদশ স্কন্ধে, নিম্নগানম যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণানং বিদম তথা। নদীর মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতার মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণব মধ্যে শিব শ্রেষ্ঠ, পুরাণের মধ্যে ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ। তাহলে বৈষ্ণব শ্রেষ্ঠ শিব আর দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ বিষ্ণু। তাহলে এখানে পরিষ্কার করে বলা হচ্ছে দেবতাদের 55 গুণ, দেবতা শ্রেষ্ঠ বিষ্ণু, তার মধ্যে 60 গুণ। আর তার থেকেও বেশি গুণের অধিকারী যিনি, তিনি হচ্ছেন 64 গুণের অধিকারী, 64 কলায় পরিপূর্ণ। তার নাম হচ্ছে কৃষ্ণ ভগবান। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। রূপমাধুর্য হরি বল, লীলা মাধুর্য, বেণু মাধুর্য আর প্রেম মাধুর্য। তার মতো প্রেম কেউ করতে পারবে না, তার মতো এই অদ্ভুত লীলা কারোর নাই, তার মতো বাঁশি বাজাতে কেউ পারবে না, বাঁশিতে মন চুরি করা কারোর ক্ষমতা নাই। আর তার এই রূপমাধুর্য, রূপের কত গুণ, যত রূপ শোনো সনাতন, যে রূপের এক কণা ডোবায় ত্রিভুবন। তাহলে ভগবান পরিপূর্ণ, তাই তিনি ভগবান, তার অভাব নাই। যোগীর চিন্তা জগন্নাথ, ফকিরের চিন্তা মক্কা, ধনির চিন্তা ধন, 99 ধাক্কা। বাবা ঠাকুর একটু বলেই দিয়েছেন, লীলার মাঝে 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 কিছু ভাগবতীয় কথা একটু তুলে ধরবেন যাতে মানুষের মঙ্গল হয়। তা দেখুন না কত সুন্দর সিদ্ধান্ত, যে যোগী জগন্নাথ ভাববে, ফকির মক্কা ভাববে। আর আমার মতো কিছু মানুষ আছে সংসারে, যারা 5 কি করে 50 হয় আর 50 কি করে 500 হয়, এই চিন্তা করে জীবন নষ্ট করবে নাকি? তাহলে আমাদের অভাব আছে বাবা, অভাব যাবে না। যে যত পায় করে খাই খাই, যেদিকে যায় হাত বাড়ায়, ব্যাংকে জমায় আর ভুঁড়ি বাড়ায়, কিন্তু তাতেও লাভ নাই, আমরা তো অভাবেই থাকবো। কিন্তু ভগবানের অভাব নাই, ভগবান পূর্ণ। হ্যাঁ এই দেখুন, তাহলে ভগবানের নামটা লিখি মা কৃষ্ণ নাম। তাহলে কৃষ্ণ নাম যদি লিখি তাহলে কি লিখতে হবে? কয়েরি নাকি? তা আমি এক এক করে লিখতে শুরু করি, একটা করে টান দিই। ক লিখতে গেলে কটা টান দিতে হবে? 1 টান, 2 টান, 3 টান। টান দিচ্ছি, আপনারা দেখুন এক এক টানে কে কে ছুটে আসে। হরি বল। এই দেখুন, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণু করে অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে আছেন আমার রাধা ঠাকুরানী, আদ্যাশক্তি মহামায়া রিকার 2 টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান। চন্দ্র সূর্য বরুণ পবন হুতাসন, স্বর্গমর্ত পাতাল জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। তাহলে ভগবানের মধ্যে কি নাই? ত্রিভুবন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সবকিছু যার মধ্যে বিদ্যমান, যার মধ্যে কর্ষণ শক্তি, জগৎ সংসারকে আকর্ষণ করার ক্ষমতা, তিনি তো কৃষ্ণ। তাহলে কৃষ্ণ ভগবানের শক্তি যার মধ্যে বিদ্যমান, সে আবার কে? যার শক্তিতে কৃষ্ণ ভগবান মদনমোহন। আপনার অষ্টত শত নামে বলেন না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন, সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। তাহলে রাধা রানীর কৃপায় কৃষ্ণ মদন মোহন। চিন্তা করুন, ভগবানের চূড়ার ওপর পায়রার পালক, দেখতে কত ভালো লাগে। দেখুন মা বলছে পায়রার পালক, চুপ করে আছেন কেন বলুন না? ময়ূরের পালক। এই ময়ূরের পালক ভগবানের চূড়ার ওপর, ওই জন্য সবাই ভাবে ভগবান নাকি নিষ্কাম, আর ভগবানকে ডাকতে গেলেও নিষ্কাম হয়ে ডাকতে হয়।
হরি বল। আমি যদি বলি ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম নয়, ভগবান শ্রীকৃষ্ণ নিষ্কাম কতক্ষণ একবার বিচার করে দেখুন না। আজকে দ্বারকা লীলায় শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান আছে যার নাম প্রদ্যুম্ন, সাম্য, যার মধ্যে রতিক্রিয়া নাই, যার মধ্যে কাম নাই, সে কখনো সন্তানের বাবা হতে পারে? তাহলে ভগবান যে সন্তানের বাবা, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রতিক্রিয়ায় মত্ত হয়েছেন লীলা কারণে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কি নিষ্কাম নয়? কৃষ্ণ নিষ্কাম, আবার কৃষ্ণ সকাম। আপনাকে বুঝতে হবে কোন কৃষ্ণ নিষ্কাম। এই জন্য সিদ্ধান্ত আছে শাস্ত্রের, রাধা সনে যদা ভাতি তথা মদন মৌহন, অন্যথা বিশ্বমহপি স্বয়ং মদন রসবস। ভগবান কতক্ষণ মদনমোহন, ভগবান কতক্ষণ নিষ্কাম। মথুরার কৃষ্ণ নিষ্কাম নয়, দ্বারকার কৃষ্ণ নিষ্কাম নয়। কোন কৃষ্ণ নিষ্কাম? গোপীর গোবিন্দ রাধা সনে যদা ভাতি, যতক্ষণ রাধানাথ ততক্ষণ সেই কৃষ্ণ মদনমোহন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 তাহলে যার কৃপাতে কৃষ্ণ মদনমোহন, তাহলে তার গুরুত্ব কি বুঝতে পারছেন? সাধারণ কোনো নায়িকা নয়, গৌরী নয়, গৌরী তার স্তরই আলাদা বাবা। তিনি আল্লাদিনী রাধে। এই জন্য আমি কথাটা বললাম, কারণ ভগবানের যে 6টা ঐশ্বর্য বললাম, ঐশ্বর্য, মাধুর্য, শ্রী, জ্ঞান, যশ, বৈরাগ্য, এই 6টি গুণ আবার যার মধ্যে বিদ্যমান। এই দেখুন টান আমি টানছি, আপনারা দেখুন টানে টানে কে আসে। তাহলে রাধা লিখি, তাহলে প্রথমে ব, তারপরে ব, আর বয়াকার কি হবে? বাবা। তাহলে বাবাকে রাধা করব, প্রথম বয়ের নিচে বিন্দু, দ্বিতীয় বয়ের ওপরে কুণ্ডলী বিন্দু, তাহলে রয়াকার ধয়াকার কি হবে? রাধা। তাহলে লিখছি, টান দিচ্ছি, আপনারা দেখুন কি নাই। ভগবানের যে ষড়ৈশ্বর্য, ষড়ৈশ্বর্য 6 স্থানে আছে বিদ্যমান, 3 3 6 ব ব। এই ঊর্ধ্ব অধ বিন্দু দিয়ে দোহে করিল শক্তিদান, আকার দয় দিয়ে পুরুষ আর প্রকৃতি যেথা হইল আধা আধা, বিচারিয়া গর্গমুনি নাম রাখিলেন রাধা। নিতাই গৌর হরি 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 হরি। তাহলে ভগবানকে যদি ডাকতে হয়, বুঝতে পারছেন, বৃন্দাবনে আপনাকে যেতেই হবে, বৃন্দাবনে আপনাকে মন রাখতেই হবে। এটাই হচ্ছে নিষ্কিঞ্চন ভজন। দ্বারকার ভজন, মথুরার ভজন, নিষ্কিঞ্চন ভজন কতটা সেটাতে সন্দেহ থাকলেও বৃন্দাবনের ভজন, গোপীর গোবিন্দ ভজন একদম নিখুঁত, খাঁটি সোনা, 24 ক্যারেট নয়, পিওর গোল্ড, আরো খাঁটি। হরি বল রাধে। তাই তো ভাগবতে বলা হচ্ছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন, রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিতা। কৃষ্ণকে যদি ভালোবাসতে হয়, ভক্তি ভরে ডাকতে হয়, দ্বারকার কৃষ্ণ, মথুরার কৃষ্ণকে ডাকার আগে প্রথম ডাকো আরাধ্য ভগবান, ভগবানের আরাধনা করো। কোন ভগবান? ব্রজেশ তনয়, যে ব্রজের সন্তান। কারণ রমনা কাচিত উপাসনা ব্রজবধূ যা কল্পিতা, পৃথিবীর শ্রেষ্ঠ উপাসনা, সাধনা, ভজন ব্রজবাসীর কৃষ্ণ প্রেম, তার থেকে পবিত্র আর কিছু নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল রাধে। তার জন্য বৃন্দাবনে মনটাকে ঠিক করে বসিয়ে দিতে হয়। কি মা? তা যেখানে আপনারা বসে আছেন এই জায়গাটা হরিনাম হচ্ছে, এটাও বৃন্দাবন। মথুরার পাশে, যমুনার পাশে, সেটাও বৃন্দাবন, লীলাভূমি ভগবানের। আর তার থেকে বড় বৃন্দাবন কোনটি? বৃন্দাবনং পরিত্যাজ্যং পাদমেকং ন গচ্ছামি। ভাগবতে বলছে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে যায় না, কিন্তু কৃষ্ণ তো গেছে, মাথুর হয়েছে, আজকে প্রভাস যোগ্য হবে। কৃষ্ণ তো বৃন্দাবনে নাই, কিন্তু কৃষ্ণ বৃন্দাবনে আছে। ওই মথুরা, ওই বৃন্দাবন, লীলাভূমি ওই বৃন্দাবন নয়। ভগবান থাকে ভক্তের এই বৃন্দাবনে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নবনাম হয়, সকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। কোন বৃন্দাবনে ঈশ্বর আর মানুষ এক জায়গায় থাকে? কোন বৃন্দাবন? না, জীবাত্মা পরমাত্মা আমার এই হৃদয়, এই দেহ বৃন্দাবন।
কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরু লতাচারী ভিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরির সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জনম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে তাই। এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের সনে উপাসনা ভেদ গুরু কৃপায় হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চকুলে লয়েছ জন্ম, তবু কেন তোমাদের মানুষ হয়ে এত নিচু ব্যবহার। হরি 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 বল। তত্ত্ব জানো তবে তো জীবনটা সার্থক হবে, না হলে আসা যাওয়া ব্যর্থ হবে। হরি বল। তাই চলুন রাধারানীর নাম করব, বৃন্দাবনে মনে রাখবো, কৃষ্ণ কথা শুনবো। সবাই বলুন রাধারানী কি জয়। तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलिए राधा रानी की। तू तो है विश्वभानु दुलारी, तू तो है मोहन प्यारी, तू तो है विश्वभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी, तू तो है विश्वभानु दुलारी, तू तो है मेरो मोहन प्यारी। ओ राधे ओ राधे ओ राधे, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे वृंदावन की धाम में, वृंदावन में कुटीर बनाओ, ब्रिजवासी के छुट्टे खाओ, वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुट्टे खाओ, वृंदावन में कुटीर बनाओ, ब्रजवासी के झुटके खाओ, जमुना जल में दिन ही पाओ, यमुना जल में दिल ही पाओ, यमुना जल में दिल ही पाओ, जीवन सफल बनाऊं। तेरे लिए मैं, तेरे लिए मैं, तेरे लिए मैं आया रे वृंदावन श्री धाम में। बोलो राधे राधे, क्यों बोले ना, राधे राधे। क्यों बोले ना, क्यों बोले ना। মাথা খারাপ হয়ে গেছে। আমি বলছি রাধে রাধের পেছন থেকে বলছে কেউ বলে না, আপনারা বলছেন শুনতে পাচ্ছে না, বয়স বাড়ছে তো কানে কম শুনছে। একটু জোরে বলে দেবেন মা, দু হাত তুলে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে राधे राधे, ऐसे बोलो ओ राधे राधे, जय जय राधे, जय जय राधे, श्याम मिलाधे, राधे राधे, वृंदावन में राधे राधे, बोलो गोवर्धन में, ओ राधे राधे, बोलो गिरिराज में, ओ राधे राधे, बोलो प्रेम से ओ बोलो राधे राधे, गाँव गाँव में, राधे राधे, नंद गाँव में, राधे राधे, गोकुल धाम
धाम में, राधे राधे, बोलो रावल धाम में, राधे राधे, बोलो बरसाने में, राधे राधे, बांके बिहारी, राधे राधे, गोविंद मंदिर में, राधे राधे, राधा दामोदर, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, बोलो अष्ट सखी जी, राधे राधे, प्रेम से बोलो राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, मानसरोवर, कुसुम सरोवर, राधे राधे, बोलो मानसी गंगा, राधे राधे, सनन पहाड़ी, राधे राधे, श्री कानोटा, राधे बोलो राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, लाल घाट में, राधे बोलो राधे, ऋषि घाट में, राधे बोलो राधे, निधुवंशी में, राधे राधे, सबाई बाहु तुले, राधे राधे, होली बोले, राधे राधे, राधे राधे, राधे राधे, जय जय राधे, राधे राधे, राधे राधे, राधे राधे, तेरे लिए मैं आया रे, वृंदावन श्री धाम में, तेरे लिए मैं आया रे, वृंदावन की धाम में, वृंदावन श्री धाम में, वृंदावन की धाम में। সবাই বলুন রাধা রানী কি, जय श्याम सुंदर की, जय বৃন্দাবন ধাম কি। जय ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, দ্বারকার রাজা। কৃষ্ণ বৃন্দাবনের নয়, মথুরার নয়, দ্বারকার রাজা। হরি বল। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে লীলা পূর্ণ করে অক্রুরের রথে চড়ে মথুরা এলেন। মথুরা এসে চাণুর মুষ্টি কংস উদ্ধার করলেন এবং কংস উদ্ধারের প্রতিশোধ নেবার জন্য কংসের শ্বশুর মশাই জরাসন্ধ মথুরা আক্রমণ করলেন 17 বার। আরে আমার জামাইকে মেরেছে, ওর শেষ না দেখা পর্যন্ত আমার শান্তি নাই। কংসের শ্বশুর জরাসন্ধ 17 বার মথুরা আক্রমণ করলো। ভগবান শ্রীকৃষ্ণ যতবার জরাসন্ধ আসে যুদ্ধ করতে, জরাসন্ধের সব সৈন্যকে মেরে খালি হাতে জরাসন্ধকে পাঠিয়ে দেয়, খালি হাতে পাঠিয়ে দেয়। কেন? কারণ অসুরগুলোকে জড়ো করে আনবে আর আমি এক জায়গায় অসুরগুলোর উদ্ধার করব, তাই বারবার হারিয়ে খালি হাতে জরাসন্ধকে পাঠিয়ে দেয়। হরি বল। কিন্তু শেষবার যখন জরাসন্ধ এলো মথুরা আক্রমণ করতে, তখন ভগবানের ঘোর বিপদ। কেন জানেন? কারণ একদিকে জরাসন্ধ আর একদিকে ভগবানের আরেক শত্রু যার নাম কালযবন। মথুরার দুদিকে দুজন, একদিকে জরাসন্ধ একদিকে কালযবন একসঙ্গে এসেছে মথুরা আক্রমণ করতে। ভগবান শ্রীকৃষ্ণ বলরামকে বলছে, দাদা তাহলে আমি যে ইচ্ছাময় লীলা পুরুষোত্তম, আমি যে শুধু যুদ্ধ করতে নয়, আমি যে ওদেরকে ভ্রমে ভ্রমিত করতে জানি, আমি একটু দেখিয়ে দিই। ভগবান জরাসন্ধের কাছে এলেন। জরাসন্ধ তো চোখ রক্তবর্ণ হয়ে গেছে কৃষ্ণকে দেখে, আজকে শেষ দেখব। আর কৃষ্ণ ভগবান জরাসন্ধের কাছ থেকে দৌড়াতে লাগলো। দৌড়াতে 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 পাহাড়ের ওপর উঠে গেল। কোথায়? পাহাড়ের ওপর। আপনারা বলছেন, আপনারা ভাবতে পারেন যে ভগবান শ্রীকৃষ্ণ পালাচ্ছে কেন? যুদ্ধক্ষেত্র থেকে পালায় কে? ভীতু। কিন্তু ভগবান ভীতু নয়। 17 বার এর আগে হারিয়ে দিয়েছে যাকে, আজকে তাকে দেখে ভগবান দৌড়াচ্ছে। কেন জানেন? এটাও ভগবানের লীলা। পাহাড়ের ওপর উঠে গেছে ভগবান। জরাসন্ধ পাহাড়টাতে আগুন লাগিয়ে দিল। দেখতে দেখতে আগুনে দাউ দাউ করে পাহাড়টা জ্বলে গেল। জরাসন্ধ মনে মনে করলো, পাহাড়টা পুড়ে যখন ছাই হয়ে গেল, ওই কৃষ্ণের বোধহয় কোনো চিহ্ন থাকবে না, সেও পুড়ে ছাই হয়ে গেল। জরাসন্ধ ভাবলো, কৃষ্ণ যখন পুড়ে গেছে আর কারোর সঙ্গে তো আমার শত্রুতা নাই, ও আমার জামাই কংসকে মেরেছে, ওর উপর রাগ, তাহলে এবার আমি যাই। জরাসন্ধ ভ্রমে ভ্রমিত হয়ে চলে গেল। কিন্তু কৃষ্ণ কি পুড়ে মরে? আগুন যে গিলে খায়, বনের আগুন, সে আবার কি আগুনে পুড়বে? পাহাড়ের ওপর থেকে ভগবান শ্রীকৃষ্ণ একটা ঝাঁপ দিয়েছে, আর ঝাঁপ দিয়ে যেদিকে পড়েছে সেই দিকে দেখছে আরেক বিপদ। কারণ সেখানে কালযবন বলে একজন দাঁড়িয়ে, সেও বড় শক্তিশালী। সে শুনেছে কৃষ্ণ নামে একজন শক্তিধর আছে, তা কৃষ্ণকে আমি দেখব এই বলে সেও ওই যুদ্ধ করতে এসেছে। কিন্তু ভগবান তার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হেসে একবারে আবার দৌড়াতে শুরু করেছে। কালযবন মনে মনে ভাবছে, তাহলে আমি কত বড় বীর, এই কৃষ্ণের নাম শুনেছি আমি, যে আমাকে দেখে ভয়ে পালাচ্ছে, পালাবি কোথায়, তোকে দেখব। ভগবান শ্রীকৃষ্ণ পালিয়ে গুহার ভেতর ঢুকলো। গুহা, আর ওই গুহার ভেতরেই ধ্যানস্থ, কেউ বলে শয়নে ছিল মুচুকুন্দ। হরি, আমি শান্তিতে তোমাকে স্মরণ করতে চাই। তাই মুচুকুন্দ ধ্যানস্থ বা শয়নে ছিল। ভগবান লুকিয়ে পড়েছে।
এবার মুচুকুন্দকে কৃষ্ণ ভেবে কালযবন বলছে, আমাকে দেখে ঢং করে শুয়ে থাকিস? তুই কত বড় বীর রে! এই ওঠ! চরণ দিয়ে আঘাত দিয়েছে। এবার মুচুকুন্দর আশীর্বাদ পাওয়া ছিল, তার ঘুম যদি কেউ ভাঙাতে আসে তাহলে যার দিকে চোখ খুলবে সেই পুড়ে ছাই হবে। কালযবনের দিকে তাকিয়ে দিয়েছে, কালযবন পুড়ে ছাই হয়ে গেছে, সাপও মূল্য লাঠিও ভাঙলো না। এইবার ভগবান চিন্তা করলেন, জরাসন্ধ তো আমাকে ভেবেছে আমি পুড়ে মরে গিয়েছি, তা জরাসন্ধ যদি খবর পায় যে আমি এখনো বেঁচে আছি, তাহলে মথুরায় আবার সর্বনাশ করতে আসবে। তা আমার প্রজাদের মঙ্গলের জন্য কি করব? ভগবান প্রবসন পর্বত থেকে গেলেন সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে চাইলেন একখণ্ড ভূমি, সমুদ্র দিল ভূমি, সমুদ্রের ভেতর থেকে উঠল ভূমি, যেটা আজকে সমুদ্রের তলায়। কিছুদিন আগে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ময়ূরপুচ্ছ নিয়ে গিয়ে, ময়ূরের পালক নিয়ে গিয়ে সেই সমুদ্রের 300 ফুট নিচে, যেখানে প্রাচীন প্রাচীন দ্বারকা নগর ছিল, যেটি সমুদ্রের তলায়, কৃষ্ণ ভগবানের তিরোধানের পর যদুকুল ধ্বংস হওয়ার পর যেটি সমুদ্র তলায় চলে গেছে, সেইখানে কৃষ্ণ ভগবানের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এলেন। হরি বল। তাকে জিজ্ঞাসা করছে সবাই, তাহলে আপনি যে গেলেন কিসের জন্য গেলেন? বলে, এটা আমার আধ্যাত্মিক একটা অনুভূতি, আমি আজকে আছি কাল থাকবো না, এই অনুভূতিটা আমার সঙ্গে চিরদিন থেকে যাবে। নিতাই গৌর হরি হরি বল। হরি 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 বল। সেই সমুদ্র থেকে উঠল ভূমি, সেই ভূমিতে বিশ্বকর্মা নির্মাণ করে দিলেন দ্বারকাপুরী। সেই দ্বারকার রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ। মথুরার নয়, বৃন্দাবনের নয়, কোথায় রাজা? দ্বারকার রাজা বসে আছেন। ভগবান তো বসে আছেন দ্বারকার স্বর্ণ সিংহাসনে ঐশ্বর্যে, কিন্তু ওইদিকে ভগবানের জন্য চোখের জলে কাঁদছেন কে জানেন? যার মতো পবিত্র প্রেম আর খুঁজেও পাওয়া যাবে না। সেই কৃষ্ণ বিরহের বিরহিনী হয়ে বৃন্দাবনে কাঁদছেন কে? রাধারানী। চোখের জল দিয়ে মাটি ভিজিয়ে মাটিতে একটা পাথরের হাতে নিয়ে কৃষ্ণের ছবি এঁকেছে, আর ওই মাটিটাকে জড়িয়ে ধরে কাঁদছে। আয়ারে কিবা কৃষ্ণ, ও কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে, কাঁদে বাহু তুলি বলে বধূ বধূ তুমি কোথা আয়া বলে কৃষ্ণ, বলে বধূ তুমি আছো কোথা? ওহে সোনার বধূ তুমি বড় দুটো আছো কোথা? অভাগিনী ভাগ্য আধার করে সোনার বধূ তুমি কোথায় গেলে? অভাগিনী ভাগ্য আধার করে সোনার বধূ একবার দেখা
অভাগিনী গীতা হইতে পারে একবার দেখা দাও হে 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 বলে সোনার বধূ তুমি আছো কোথায় কিবা কৃষ্ণ হরি বল। খুব ভালো লাগলো, আপনারা ধৈর্য ধরে একটু শ্রবণ করলেন। কীর্তনের এই তাল গানটির নাম বড় দুঠকি তাল। হরি বল। রাধারানী মাটিতে পাথর হাতে নিয়ে চোখের জল ফেলে সেই মাটিতে কৃষ্ণের ছবি আঁকলেন। একদিন দুদিনের কান্না নয়, 100 বছর। কারণ তখনকার দিনে আয়ু বেশি ছিল, তো দাপর যুগ, আয়ু বেশি ছিল, আমাদের মতো স্বল্প আয়ু ছিল না। তা 100 বছর কেঁদেছে রাধারানী চোখের জল ফেলে। আর আজকে মাটিতে কৃষ্ণের ছবি আঁকছে, হৃদয়ের ধনকে মাটিতে আঁকছে। কেমন করে? আচ্ছা, রাধারানী কৃষ্ণের ছবি আঁকছে, আপনারা বলুন তো, চরণ আঁকবে মানে নিচ থেকে ওপর দিকে আঁকবে না ওপর থেকে নিচ থেকে আঁকবে? ছবি আঁকার নিয়ম আছে, হয় চরণ না হয় বদন, আগে আঁকতে হয়। কোনটা আঁকবে? হ্যাঁ, চরণ। কারণ আপনারা ঠিক বলেছেন মা, কারণ ভক্ত তো ভগবানের চরণটাই পুষ্পাঞ্জলি দেয়, তাই ভক্তের কাছে চরণ বেশি প্রিয়। কিন্তু রাধারানী চরণ আঁকলেন না, চরণও আঁকলেন না আর বদনও আঁকলেন না। কি করলেন জানেন? চরণই আঁকতে গেল কিন্তু চরণ আঁকতে পারলো না, কারণ চরণ ছিল বলেই কৃষ্ণ রাধাকে ছেড়ে গেছে। তাই আমি চরণ দেব না, কোমর থেকে আঁকা শুরু করেছি। হ্যাঁ, আঁকিয়া সে পটি রাই পড়াইল ধটি, কত না যতন করি গো ধনী আমার আঁকিয়াছে কোটি পরাইল ধটি, কত না যতন করি। নাভি সরোবর আঁকিল তারপর, একই অনুরা যাই রে অনুরাগে বালাই যা এমন অনুরাগে ছাড়া কি আর গোবিন্দ মেলে। রে ওই নাভি সরোবর আঁকিল তারপর, ধনী আমার কত না যতন করে, কত না যতন করি। ওই নাভি সরোবর আঁকিল তারপর, কত না যতন করে, কত না যতন করে। রাধারানী আঁকলেন কোমর,
তারপর আঁকলেন নাভি। চরণ আঁকেনি কেন? চরণ ছিল বলেই কৃষ্ণ রাধাকে ছেড়ে গেছে, তাই অভিমান করে চরণ আঁকেনি। নাভি এঁকেছে, নাভির কোমর এঁকেছে, কোমর পর নাভি, মানে বুঝতে পারছেন নিচ থেকে ওপর দিকে আঁকছে। আর নাভির পরে এঁকেছে গোবিন্দের হৃদয়, বক্ষ, তারপর দুটি বাহু, আর সেই বাহুর মাঝে দিয়েছে মোহন মুরলী। বাহু দুটি আঁকি রায়ের ছলো ছলো আঁকি, মুরলী দিল সে আমার বাহু দুটি আঁকি, চলো চলো আঁকি, মুরলী দিল সে করে। বলে একবার তেমন করে বাজাও বাঁশি, তেমন করে বাজাও বাঁশি, ওহে বৃন্দাবনের রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি, ওহে বৃন্দাবনের রাখাল শশী, তেমন করে বাজাও বাঁশি। বাঁশি শুনে আমার লেগেছে ফাঁসি, তেমন করে বাজাও বাঁশি, বাঁশি শুনে আমাদের লেগেছে ফাঁসি। বাঁশি শুনতে বড় ভালোবাসি, শুনে আমাদের হরি হরি বাঁশি শুনতে বড় ভালোবাসি, শুনতে বড় ভালোবাসি, লেগেছে ফাঁসি। তেমন করে বাজাও বাঁশি, শুনতে বড় ভালোবাসি, তেমন করে বাজাও বাঁশি। প্রথমে এত সুন্দর কোমর, নাভি, বক্ষ, তারপর কম্বু কণ্ঠ কিবা অপরূপ শোভা, বদন আঁকিলা পরে, শেষকালে আঁকছে বদন। আর গোবিন্দের বদন মানে মুখ এঁকে কাঁদছে, আর ওই মুখের দিকে তাকিয়ে বলছে, ওগো দ্বারকাধীশ তুমি কেমন আছো? আচ্ছা বলুন তোমার রাধারানী যে ডাকলেন গোবিন্দকে দ্বারকাধীশ, এটা ভালোবাসার ডাক নাকি অভিমানের ডাক? কি হরি বল। প্রেমের অনুভব যদি বিন্দুমাত্র কারোর মধ্যে থাকে, সে কিন্তু বুঝতে পারবে মা, প্রেম তো অত সহজ নয়। আপনারা নাম শুনেছেন রামী চণ্ডীদাস, শোনেন নাই? কি শুনেছেন? রামী চণ্ডীদাস, এই নানুরে চণ্ডীদাস, হরি বল। হরি বল। পেছনে বাইরে দাদা ভাই কি বলছেন গো, চিৎকার করছেন, এখানে আসুন। জানি তাই বাবা, আসুন 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 আসুন, অনেকক্ষণ থেকে বলছেন, আসুন 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 আসুন, আপনার সঙ্গে একটু কথা বলি, আসুন। ভাই বসে থাকুন ওখানে, ভাই বসে থাকুন, শ্রবণ করুন, আর না হলে এতগুলো মানুষকে যদি বিরক্ত করেন তাহলে অন্য জায়গায় একটু গিয়ে কথা বলুন বাবা। জয় রাধে, হরি বল। আস্তে। চণ্ডীদাস ঠাকুর 12 বছর, আস্তে বাদ দিন। চণ্ডীদাস ঠাকুর 12 বছর একটা পুকুরে প্রত্যেক দিন ছিপ ফেলতেন, 12 বছর। আর ওই ঘাটে রামী নামে এক সুন্দরী ধোপানি কাপড় কাচতেন। তা 12 বছর ধরে ছিপ ফেলছে, মাছ কোনোদিন পাচ্ছে না। একদিন বিরক্ত হয়ে গেল রামী, প্রত্যেক দিন দেখে ঠাকুর আসে ছিপ ফেলে, মাছ কোনোদিন পেল না। 12 বছর পরে একদিন এসেছে চণ্ডী ঠাকুরের কাছে, ও ঠাকুর 12 বছর থেকে দেখছি প্রতিদিন ছিপ ফেলছো, মাছ তো কোনোদিন পেলে না। চণ্ডী ঠাকুর বলছে 12 বছর থেকে ছিপ ফেলেছিলাম, এই এতক্ষণে এসে একটু ঠোকর দিল। কত ধৈর্য, ধৈর্যতে মাধুর্য।
যার জীবনে ধৈর্য নাই তার জীবনে কোনো মাধুর্য নাই। হরি বল। তাহলে রাধারানী যে শেষে গোবিন্দের বদন আঁকলো, আর বদনটি একে গোবিন্দকে জানাচ্ছে যে দ্বারকাধীশ কেমন আছো। এটা ভালোবাসার আদরের নয়, এটা অভিমানেরই ডাক। আপনাদের গ্রামের এখানকার একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে সত্যিকারের, আর 5টা ভালোবাসার মতো নয়, শুদ্ধ প্রেম। ছেলেটা কোনো কারণে কলকাতা গেল, কলকাতাতে অনেক দিন থাকার পর সেখানকার পার্টি পলিটিক্সে জয়েন হয়ে এমপি হয়ে গেল, মিনিস্টার। তা কলকাতার মিনিস্টার, সে আর গ্রামেও আসে না, আর ওই মেয়েটার কি খবর রাখে? এত কাজের চাপ, আর মনেই নাই মেয়েটার কথা। কিন্তু গ্রামের ওই মেয়েটা যে সত্যিকারের ভালোবাসতো সে তো বলতে পারে নাই। অনেকদিন পরে কলকাতা গেল, আর ওই ছেলেটার সঙ্গে দেখা হলো। ওই ছেলেটাকে দেখেই যার নাম ধরে ডাকতো, তাকে যদি বলে কি গো কলকাতার মিনিস্টার কেমন আছো, তাহলে এটা ভালোবাসার ডাক হবে কি না? এটা অভিমানের ডাক হবে। রাধারানীও ডাকছেন, ওগো দ্বারকাধীশ। আমি জানি ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী স্ত্রী, জাম্ববান কন্যা জাম্ববতী তোমার স্ত্রী। হাজার হাজার দাস দাসী তোমার চরণ সেবার করার জন্য বসে থাকে, হাজার ব্যঞ্জন তোমার নিত্য সেবায় লাগে। তুমি বড় কর্মব্যস্ত, আমাকে নিয়ে ভাবার সময় তোমার নাই। কিন্তু তুমি একদিন বলেছিলে না, একটা দাস খতে লিখেছিলে যে আমি তোমার চরণের দাস, রাধে আমি তোমার চরণের দাস, ইতি শ্যাম সুন্দর। তোমার চোখের জলে এখনো বৃন্দাবনে মান সরোবরের জল নোনতা। আমার মান ভাগাবার জন্য আমার চরণ ধরে কেঁদেছে, এতবার কেঁদে কেঁদে বলেছিলে আমি তোমার দাস। আমি তো তোমাকে দাস রূপে চাইনি, তুমি আমার প্রাণনাথ, আমি তোমার দাসী। যার চরণের দাস বলে নিজেকে পরিচয় দিলে, সেই দাসীর কথা কি তোমার মনে পড়ে না? এই দাসীর কথা কিয়া আরে মনে পড়ে না। দ্বারকায় রাজা হয়েছ বলে, এই দাসীর কথা কি তোমার মনে পড়ে না? দ্বারকায় রাজা বধূ হে তুমি হয়েছ বলে। ওহে বৃন্দাবনের রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, মনে রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে, মনে রাখাল রাজা, দ্বারকায় রাজা হয়েছ বলে। এই দাসীর কথা কি তোমায় মনে পড়ে না? বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার শনে কহে কথা। কিবা বদন আঁকিয়া মুখে মুখ দিয়া কার শনে কহে কথা। দাস যদুনাথ কই ওগো প্রাণনাথ, আসিয়া দেখো হে থাক। দাস যদুনাথি কয় ওগো প্রাণনাথ, আসিয়া দেখো হে তার। যদুনাথ দাস কলম দিলেন, জানবেন ভক্ত যদি ভগবানকে শুদ্ধ ভক্তিতে ডাকে তাহলে ভগবানও ভক্তের জন্য কাঁদে। হরি বল। ভগবান দ্বারকায় বসে কাঁদছেন দ্বারকাধীশ হয়ে, কারণ বৃন্দাবনে রাধারানী কাঁদছে। একটু জেনে নি আপনারা কার দলে, দ্বারকার দলে না বৃন্দাবনের দলে? কারণ আজকে তো দেখবো যে কারা কৃষ্ণ পাচ্ছে, দ্বারকা না বৃন্দাবন। হরি বল। যারা যারা দ্বারকার দলে তারা একবার হাত তুলবেন, আর যারা বৃন্দাবনের দলে তারা একবার হাত তুলবেন। হরি বল। বাহ,
এই দেখুন কি সুন্দর হাত তুলে দিলেন। হ্যাঁ, মানে অনেকে বুঝে হাত তুললো, অনেকে হয়তো বুঝতে ভুল করে ফেলেছে। দ্বারকা মানে লক্ষ্মীর কৃপা নাকি? তা যারা যারা লক্ষ্মীর দলের লোক তারা একবার হাত তুলে দেবেন, হরি বল। হ্যাঁ, বা এই মায়েরা হাত তুলে দিচ্ছে, মনে মনে ভাবছে লক্ষ্মী ভান্ডার পাই, হাত না তুললে যদি বন্ধ হয়ে যায়। না মা, ওই লক্ষ্মী ভান্ডারের লক্ষ্মীর কথা বলিনি। কেন্দ্র সরকার বা আমাদের রাজ্য সরকার যেগুলি আপনাদেরকে দেন সেটা তো আপনাদের প্রাপ্য নাকি? তারা তো জনগণের সরকার, রাজ্য সরকার বলুন না কেন্দ্র সরকার বলুন, ওটা তো আপনাদের প্রাপ্য। আমি ওই লক্ষ্মীর কথা বলিনি, আমি বলছি মানে মা লক্ষ্মী মানে ঐশ্বর্যের কৃপা, বুঝতে পারছেন তো? আর যারা আমার হরি নামের দলের লোক, নাম তাদের, তারা একবার হাত তুলে দেবেন, নিতাই গৌর হরি বল। বাহ, এদিকে যেদিকে দল ভারী সেদিকে হরি। কে জিতলো? মানে জিতলো কে, দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত নয় কি মা? এই ডোমরা গ্রামে 80 বছরের দাদু মারা গেলেন, 4 নাতি কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে দাহ করার জন্য, আর গ্রামের লোক বলতে বলতে যাচ্ছে, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। যখন হরিনাম করতে করতে যাচ্ছে, বৈকুণ্ঠে নারায়ণ লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী দেখো সবাই শেষের দিনে শ্মশানে যায় আর আমার নাম করতে করতে যায়, বলে বলো হরি হরি বল। মা লক্ষ্মী বলছে, তোমার নাম না ছাই, আমি খেল দেখালে তোমার নাম ছেড়ে দেবে। বলে দেখাও। এবার মা লক্ষ্মী কি করলো জানেন? 1 বস্তা 500 টাকার নোটের বান্ডিল যারা হরিনাম করছিল তাদের দিকে ছড়িয়ে দিল, ব্যাস হয়ে গেল। বলো হরি হরি বলো হরি। যে যেখানে নাম করছিল হয়ে গেল। ওই সবুজ সবুজ দেখে রইল হরি নাম, সব চলে গেল। মা লক্ষ্মী বলছে, এই তোমার নাম, সামান্য খেল দেখালাম তোমার নাম ছেড়ে দিয়ে চলে গেল। নারায়ণ বলছে, লক্ষ্মী গো, হ্যাঁ দেখো ওই 4 জন কাঁধে করে শ্মশানে নিয়ে যাচ্ছে, ওই 4 জন তো যায়নি। বলছে ওরা দেখতে পায়নি তাই যায়নি, ওরা মাথা উঁচু করে আছে। দেখবে ওদেরকে দেখাবো। আগের বার টাকা দিল, এবার সোনা, সোনার গয়না, সোনার কয়েন। মা লক্ষ্মীর কি আর সোনার অভাব? এত সোনার গয়না ছড়িয়ে দিয়েছে রাস্তায়। যে 4 জন কাঁধে নিয়ে যাচ্ছিল সেই 4 জন হচ্ছে নাতি, আর নিয়ে যাচ্ছে দাদুকে। চোখে সর্ষে ফুল দেখার মতো যখন সোনা দেখেছে, একজন নাতি আরেকজনকে বলছে, কি করবি? বলছে, দাদু গেল গেল আমাদের বড় লোক করে দিয়ে গেল রে। দাদু তুমি থাকো, কালকে দেখছি তোমাকে, আজকে এইগুলোকে দেখি। রইলো ঝোলা, চললো ভোলা, সব চলে গেল। এইবার মা লক্ষ্মী কোমর সোজা করে দাঁড়িয়েছে, প্রভু একজনও কেউ নাই যে তোমার নাম নেবে, এখনো বলবে নাম সত্য। তাহলে লক্ষ্মী দেখো সবাই চলে গেলেও ওই যে একজনের যাবার উপায় নাই, তার হাতের কাছে টাকাও আছে, গয়নাও আছে, সে নড়ছে না। হ্যাঁ, বলছো নড়বে কি করে, ও তো ঘাটের মোড়া, ও কি করে, ওর তো কিছুই নাই। বলে কেন নাই? এখানে কীর্তন শুনছেন, খবর এলো নিতাই কাকা নাই। সত্যি আবার ডোমরাতে নিতাই কাকা বলে কেউ নাই তো? হরি হরি বল। আস্তে বাবা, জনিতাই না, কাকা নাই, অমুক কাকা নাই, আর নাম মিলে গেলে সর্বনাশ। ধরে নিন যে অমুক কাকা নাই। এবার সবাই তার ঘরে গিয়ে কাঁদছে, দেখছে কাকা আমার বিছানায় শুয়ে আছে, আর সবাই কাঁদছে, আহা কত ভালো মানুষ ছিল। কিন্তু তাকিয়ে দেখছে সবাই তার সবই আছে, নাই হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, সব আছে, তবুও সবাই কাঁদছেন, কাকা আমার নাই। তার মানে কি নাই? সবই তো আছে, কি নাই? যার না থাকাতে কাকার কোনো দাম নাই। সে কে? লক্ষ্মীর মর্ম ততক্ষণই বোঝে যতক্ষণ হরিতে হরি থাকে, আর হরি যদি চলে যায় লক্ষ্মী এলেও কি, লক্ষ্মী গেলেও কি। তাই হরি নাম সত্য, হরি 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 বল। রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। সবাই মিলে জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, রাধা রমন হরি বল।
রাধে বল রাধে বল রাধে বল, ও রাধে বল রাধে বল রাধে বল, কৃষ্ণ বল কৃষ্ণ বল রাধে বল, কৃষ্ণ বল রাধে বল। জয় জয় রাধা রমন হরি বল, ও জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল, জয় জয় রাধা রমন হরি বল। किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बड़ा कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये तो किसी ने ना पूछा क्या पूछा, मेरो गोविंद से प्यार कितना है। जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, आनंदे हरि राधा रमन हरि बोल, जय जय 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 राधा रमन हरि बोल। राधा